আচ্ছা, আমাদের আজকে উইক 9 এর ক্লাস, লেসন 17 আর লেসন 18, দুইটা ক্লাস আমাদের। তো আমাদের মিড টার্মের পরে দুইটা কোর্স ছিল, একটা ছিল কমপ্লেক্স অ্যানালাইসিস আর একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো কমপ্লেক্স অ্যানালাইসিস সম্পর্কে চারটা লেকচার ছিল, আর বাকি যে লেকচার গুলো আছে সেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপর নিব। তো কমপ্লেক্স অ্যানালাইসিস এর বেসিক জিনিসগুলো, গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা দেখেছি। তারপরে অ্যাপ্লাইড এর জন্য দুটো পদ্ধতি দেখেছি। এ পর্যন্তই আমাদের আপাতত থাকবে। এরপরে আমাদের আজকের ক্লাসটা থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপরে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে এটা আমাদের প্রথমে দেখতে হবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে কথাটা দ্বারা বোঝা হয়ে যাচ্ছে যে এটা একটা ট্রান্সফরমেশনের রুল বা ট্রান্সফরমেশনের ফর্মুলা। তো জিনিসটার নাম হচ্ছে ল্যাপ্লাস। ট্রান্সফর্ম দ্বারা আমরা আসলে কি বুঝি? ট্রান্সফর্ম দ্বারা বোঝা যাচ্ছে পরিবর্তন বা এক রাশি থেকে আরেক রাশিতে রূপান্তর। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মে এমন একটা রূপান্তর হবে যেখানে ম্যাথমেটিক্যাল যে ভেরিয়েবলটা থাকবে, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে রূপান্তরিত হওয়ার পদ্ধতি। তো সেটার জন্য নিশ্চয়ই আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, যেটা ল্যাপ্লাস নামক যে ব্যক্তি আছে উনি ওটা করছেন। তো যার জন্য এটার নাম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এখানে ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলা আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ এ ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইররেসপেক্টিভ অফ ওয়েদার দ্য সিস্টেম ইজ স্টেবল অর আনস্টেবল। তো এখানে যে কথাটা বলা হয়েছে এটা একটা অ্যাপ্লাইড ডেফিনেশন দেওয়া হয়েছে। প্রথমে যেটা দেওয়া হয়েছে যে এটা আমরা আসলে মেনলি কোথায় ব্যবহার করি, এটা ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ। তো এখানে ফ্রিকোয়েন্সি যেটা আছে বা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে যেটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে টাইম সিগন্যাল। এই দুটার মাধ্যমে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করা হয়। দুইটা জিনিসের ট্রান্সফর্ম হয়, একটা ফ্রিকোয়েন্সি আর একটা থাকে টাইম সিগন্যাল। তো এটা আমরা এখানে দুইটা জিনিস সম্পর্কে জাস্ট আমি বলে দিলাম যে আসলে দুইটা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিসের উপর ডিপেন্ড করে বা কির জন্য করা হয়। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ, এবং এখানে যে পদ্ধতিটা বা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো আমরা এরপরে এখানে যেটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে সেটা আমরা পড়ি। দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি, এফ টি দ্বারা, এখানে এফ অফ টি দ্বারা একটা ফাংশনকে বোঝাচ্ছে, মানে যেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হবে। এফ অফ টি দ্বারা কেন বোঝানো হয়েছে? টি দ্বারা বোঝাচ্ছে টাইম। এখানে বলাই হয়েছে টাইম সিগন্যাল ইরেসপেক্টিভ, মানে এখানে মেইন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে টাইম সিগন্যাল। তো এফ অফ টি আর ফর ডিফাইন ফর অল দ্য রিয়েল নাম্বারস টি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, দ্য ফাংশন এফ অফ এস। এখানে দুইটা ফাংশন, একটা এফ অফ টি আর একটা হচ্ছে এফ অফ এস। তার মানে আমরা যে দুইটা পরিবর্তন হবে টি ফাংশনকে এস এ রূপান্তরিত করার পদ্ধতি, সেটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। হুইচ ইজ এ এল অফ এফ অফ টি। এই যে এল অফ এল দ্বারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কে প্রকাশ করা হয়, এবং এখানে যে ফাংশনটা থাকে এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। দেখো এখানে এফ অফ টি দ্বারা বোঝাচ্ছে এফ অফ টি এর একটা ফাংশন, টি জাতীয় একটা ফাংশন। এটাকে যদি কনভার্ট করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যে নতুন যে ফর্মটা পাওয়া যাবে সেটা এমন একটা ফাংশন হবে যেটা এফ অফ এস এ হবে। তার মানে টি জাতীয় কোনো টি স্কোয়ার যদি থাকে তাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা এস এর একটা ফাংশন পাবো। মেইন কথাটাই হচ্ছে এখানে টি মানে টাইম ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে এটা কনভার্ট হয়ে ফ্রিকোয়েন্সি, যেটা যেটা বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি প্যারামিটার, মানে ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হয়ে যাবে। টাইম সিগন্যালটা পরিবর্তন হয়ে ফ্রিকোয়েন্সি প্যারামিটারে পরিবর্তন হয়ে যাবে। মেইন কথাই এটা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে টাইম থাকবে যেটা সেটা পরিবর্তন হয়ে আমাদের ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, এবং সেটা কি পদ্ধতি অবলম্বন করে করব সেটা এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আসলে একটা ইন্টিগ্রাল প্রসেস, যেটা শূন্য থেকে ইনফিনিটি একটা লিমিটে করা হয়। এবং এই যে ইন্টিগ্রেশনের যে সূত্রটা দেওয়া আছে এটা মনে রাখতে হবে। এই যে লাইনটা লেখা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে এটাই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেইন যে সূত্র বা মেইন যে কথা সেটাই হচ্ছে এটা। তো এখানেই বলা আছে হোয়ার এস ইজ এ কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। তো এইটুকু ডেফিনিশনে কারো কোনো সমস্যা আছে কিনা?
স্যার এখানে ডোমেইন অ্যাপ্রোচ বলতে কি বোঝাচ্ছে স্যার? ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ হচ্ছে যে ফ্রিকোয়েন্সির একটা অ্যাপ্রোচ হবে। ডোমেন দ্বারা বোঝাচ্ছে কি, ডোমেন আর রেঞ্জ, এখানে ইনপুট আর আউটপুটের মাধ্যমটা আছে কিন্তু। যেমন ডোমেন দেওয়া হবে একটা ফ্রিকোয়েন্সি, ডোমেন মানে বোঝাচ্ছে আমরা কিছু একটা ইনপুট দিব, সেটা ফ্রিকোয়েন্সি রিলেটেড হবে, এরকম জিনিস সেটা। স্যার এখানে ফ্রিকোয়েন্সিটা কি স্যার? এটা কি আমার বিদ্যুতের ফ্রিকোয়েন্সি? একটা ফ্রিকোয়েন্সি, তোমরা ফ্রিকোয়েন্সি সম্পর্কে তোমাদের ধারণা নাই? ফ্রিকোয়েন্সি বলতে আসলে বাংলা বোঝায় কি বোঝায় সেটা বলো। তোমরা তো ফ্রিকোয়েন্সি পড়েছো। স্যার ফ্রিকোয়েন্সি বাংলা তো স্যার মনে আসতেছে না। আচ্ছা, তরঙ্গ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, তরঙ্গ। কম্পাঙ্ক যেটাকে বলা হয়। ঠিক আছে, কম্পাঙ্কর যে ব্যাপারটা আছে, কম্পাঙ্কের সাথে টাইমের একটা সম্পর্ক তো আমরা পড়েছি, তাই না? সেইটাই, সেই যে রিলেটেড জিনিসটা আছে সেটাই ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্ক। এবং টাইম, টাইমের সাথে ফ্রিকোয়েন্সির তো একটা রিলেশন আছে, তাই না? কতটুকু টাইমের জন্য কতটুকু ফ্রিকোয়েন্সি হবে, সেই জিনিসটাই এখানে মেইনলি। ওই জিনিসটা ফিজিক্সের জিনিস ছিল, এটাকে যদি ম্যাথমেটিক্যালি ভাবে আমরা ডিফাইন করি, আর এটা আসলে এমন না যে ফ্রিকোয়েন্সির সাথে মানে টাইমের যে সম্পর্ক আছে সেটা দেখাচ্ছি, তা না। এটা আমরা মেইনলি যেটা দেখাচ্ছি, ফ্রিকোয়েন্সি বা টাইমকে আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারতেছি, সেই জিনিসটাই আমরা মেইনলি এখানে দেখতেছি। আর আমরা যেহেতু ওটা হচ্ছে এর অ্যাপ্লাইড এর মানে, এই যে প্রথম ডেফিনেশন যেটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাপ্লাইড ডেফিনেশন, যেটা আমরা আসলে এইটুকু টাইমের মধ্যে সে পর্যন্ত আমরা যেতে পারবো না। আমাদের মেইনলি যেটা প্রয়োজন, আমাদের আমাদের টি জাতীয় ফাংশন থাকবে, সেটাকে কনভার্ট করে আমরা এস এ নিয়ে যাব। ম্যাথমেটিক্যালি এরকম অনেক প্রসেস আছে যেখানে ট্রান্সফর্ম করা হয়, সেই জাতীয় একটা ট্রান্সফর্ম প্রসেস, যেটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস, যেখানে টি ফাংশন থাকবে সেটাকে এস এ কনভার্ট করা হচ্ছে। বা এখানে টি ছাড়া অন্য কোনো একটা ফাংশন থাকলেও হবে, যদি আমি শুধু বলাই দেওয়া যায় এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, সেক্ষেত্রে আমার কিন্তু টি আর এস থাকতে হবে এমন কোনো কথা নাই, আমি অন্য কিছু ধরেও করতে পারি। কিন্তু মেনলি যদি তুমি অ্যাপ্লাইড ফিল্ডে চেষ্টা করো, তাহলে কিন্তু এই জিনিসটাকে একটা জিনিস দ্বারাই বুঝাতে হবে, এখানে দুইটা জিনিস থাকবে, একটা থাকবে টাইম সিগন্যাল, আর একটা থাকবে ফ্রিকোয়েন্সি ডোমেন। এদের মধ্যে যে কনভার্টেশনটা হবে বা এটার মধ্যে যে ট্রান্সফর্ম হবে, সেটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো বোঝা গেছে কিনা ব্যাপারটা? স্যার আবার আর একবার। আচ্ছা, এখানে মেইনলি যেটা হচ্ছে, প্রথমে আমি তোমাদের ডেফিনেশন বলতে দুই ধরনের ডেফিনেশনের কথা বলেছি। একটা হচ্ছে অ্যাপ্লাইড ডেফিনেশন, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। অ্যাপ্লাইড ডেফিনেশনটা প্রথমে দেওয়া আছে, তার মানে এখানে বোঝাচ্ছে এটা কোন কাজে আমরা ব্যবহার করতে পারি। বৃহৎ স্বার্থে, বৃহৎ স্বার্থে আমরা এটাকে এমন প্রসেসে ব্যবহার করতে পারি, এখানে ট্রান্সফরমেশন যেহেতু, আমরা একটা ফাংশনকে আরেকটা ফাংশনে ট্রান্সফর্ম করব, সেই ফাংশন দুইটা যদি তুমি অ্যাপ্লাইড ফিল্ডের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে যে দুটো ফাংশনের ট্রান্সফরমেশন হবে, তার মধ্যে একটা হচ্ছে টাইম সিগন্যাল, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। তার মানে একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে কম্পাঙ্ক। এই সময় এবং কম্পাঙ্ক, একটাকে আরেকটার একটাকে আরেকটাতে রূপান্তর করার যে পদ্ধতি, সেই জন্য যে আমরা প্রসেসটা অবলম্বন করি, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেটাকে আমরা বলতেছি অ্যাপ্লাইড সংজ্ঞা, বা এটা হচ্ছে যে যেটা আমরা বাস্তবিক ক্ষেত্রে যেটা আমরা বুঝি আর কি। সব জিনিসের ম্যাথমেটিক্যাল জিনিসের তো আর বাস্তব সবসময় দেখা যায় না, কিন্তু এই ল্যাপ্লাসটা সেটা আসলে মেইনলি ফ্রিকোয়েন্সির সাথে টাইমের একটা পরিবর্তন, সেটাই দেখানো হয়। স্যার এর মানে হচ্ছে আমরা যে কোনো একটাতে পরিবর্তন করে ফেলতে পারবো, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অথবা হ্যাঁ, দুইটাই টাইম। পরিবর্তন করা যায়, এটার মধ্যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। দেখবো আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে সেটাকে বলতেছি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তার মানে দুইটাই কিন্তু দুইটাতে ট্রান্সফর্ম হয়, একটা ল্যাপ্লাস আর একটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। দুইটাই ল্যাপ্লাসের রূপ, দুইটাতেই একটাতে আরেকটাতে রূপান্তর করা যাবে। আচ্ছা, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যদি ম্যাথমেটিক্যাল হিসাবে খেয়াল করো, তাহলে এখানে দুটো ফাংশনের কথা বলা আছে, এফ অফ টি আর এফ অফ এস।
তো এফ অফ টি দ্বারা আমরা কি বুঝি সেটা আমরা বলেছি যে টি দ্বারা বোঝাবে টাইম সিগন্যালের কথা, আর এফ অফ বড় হাতের এফ অফ এস যেটা দেওয়া আছে সেটা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের কথা বোঝাচ্ছে। তো কিভাবে পরিবর্তন হবে সেটা লেখানো হয়েছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এল অফ এফ অফ টি, এল দ্বারা প্রকাশ করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটুকু মনে রাখতে হবে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটুকু আমাদের মনে রাখতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে। তো এখানে বলাই আছে যে এস হচ্ছে কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার, এবং আমাদের এখানে কিন্তু এসটা যেটা থাকবে সেটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে ফ্রিকোয়েন্সি প্যারামিটার থাকবে। আমরা যে কমপ্লেক্স নাম্বার পড়ে আসছি, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু কমপ্লেক্স ট্রান্সফর্মের একটা আপডেটেড ভার্সন। ঠিক আছে, এখানে কিন্তু এস যেটা থাকবে সেটাও কিন্তু ওই যে কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেটেড আছে। ওকে, এটা আমাদের মানে ডেফিনেশন ছিল। যদি তোমাদের ভাইবা হবে যেহেতু, তো ভাইবা জিজ্ঞেস করা হতে পারে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লাইড ডেফিনেশনটা বলো, অথবা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা বলো, বা এখানে এস দ্বারা কি বোঝায়, টি দ্বারা বোঝায় কি, এফ অফ টি এফ অফ এস এগুলো দ্বারা কি বোঝায়, ল্যাপ্লাস ট্রান্সফর্মকে কি দ্বারা প্রকাশ করা হয়। এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে এক একজনকে এক একটা। এটা তোমাদের জানার ব্যাপার, সিম্পলি জেনে নিবে। ঠিক আছে, জি আমি স্যার। বেসিক রুল আছে এখানে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে এই বেসিক রুল গুলো আমাদের মনে রাখতে হবে, এবং এটা কিভাবে আসছে নিচে আমি দেখাচ্ছি। বেশ কয়েকটা করে দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই এই পাশে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা টি এর ফাংশন থাকবে, এবং রাইট হ্যান্ড সাইডে যেটা পাবো সেটা হবে যে এক্স এর একটা ফাংশন। এটুকু আমরা অলরেডি ডেফিনেশন থেকে দেখেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়ান, এটা যদি করি, জেনারেলি যদি কোনো একটা সংখ্যা থাকে 1 2 3, তাহলে এটার জন্য সূত্র পাবো 1/s। 1 দ্বারা বোঝায় আসলে টি টু দি পাওয়ার 0। তো এখানে কিন্তু টি এর পাওয়ার দেওয়ার জন্য সূত্র আছে, আর টি এর যদি পাওয়ার 0 থাকে দ্যাট মিন্স 1, এটা করলে 1/s পাবো। যেমন আমরা 1 কে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করলে 0 পেতাম, 1 কে ইন্টিগ্রেশন করলে x পেতাম, সেরকম এখানে 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা 1/s পাবো। তারপরে এখানে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন। টি টু দি পাওয়ার এন এরকম বোঝাচ্ছে, এটা হতে পারে টি স্কোয়ার, টি কিউব, টি টু দি পাওয়ার 4, যে কোনো কিছু এরকম একটা হতে পারে। তো এর জন্য সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। এটাও সূত্র মনে রাখতে হবে, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1/s মাইনাস এ। যদি এরকম থাকতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম 1/s প্লাস এ। তো এখানে বেশ কিছু সূত্র আছে। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, এটা থাকলে হবে a/s² প্লাস a স্কোয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ এটি। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার কেউ মনে হয় জয়েন করতে চাচ্ছে স্যার। ওকে, জয়েন আবার যদি কেউ করতে চায় তাহলে আবার জয়েন করতে বলো, যেহেতু লেট হয়েছে সম্ভবত, আবার জয়েন করতে বলো। ওকে, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে দেখতেছিলাম যে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এসেছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা ট্রান্সফরমেশন, যেটাতে আমরা একটা ফাংশন এফ অফ টি যদি থাকে সেটাকে আমরা কনভার্ট করে এফ অফ এস এ নিয়ে যাব, এবং সেটার জন্য যে অ্যাপ্রোচটা হবে সেটা হবে ইন্টিগ্রাল অ্যাপ্রোচ। ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। সূত্র হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এবং এখানে এর টি হচ্ছে টাইম সিগন্যাল, আর এস হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন প্যারামিটার। তো এখানে আমরা বেশ কিছু বেসিক রুলের কথা বলতেছিলাম। বেসিক রুল বলতে এই যে সূত্রগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করবো, যেহেতু আমাদের ম্যাথ করার উদ্দেশ্য। সো আমরা এগুলো অ্যাপ্লাই করে এই যে সূত্রগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে ম্যাথমেটিক্যাল বিভিন্ন সলিউশন করব। তো এখানে আমি বলতেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 করলে 1/s হয়, এরপর টি টু দি পাওয়ার n, দ্যাট মিন্স টি স্কয়ার টি কিউব এগুলো থাকে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, সাইন কস, এভাবে যদি থাকে তাহলে হবে a/s স্কয়ার প্লাস a স্কয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি, s স্কয়ার প্লাস a স্কয়ার। এরপরে আরো আছে, এখানে অনেক সূত্র দেওয়া আছে, প্রথম যে 12টা আছে
12টা সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রথম 20টা এখানে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় এটা হয়তো বা ব্যবহৃত হয়, বাট আমরা যেহেতু বেসিক হিসাবে পড়তেছি, বেসিক কোর্স হিসাবে আমরা যতটুকু যাব, প্রথম যে 12টা সূত্র দেওয়া আছে এই 12টা সূত্রকে আমরা অ্যাপ্লাই করে আসলে ম্যাথ করবো এখানে। এরপরে যদি আরো অ্যাপ্লাইড ফিল্ড বা সামনে যেতে হতো তাহলে বাকি 13 থেকে 20টা দরকার হতো। যেহেতু আমাদের সময় কম, প্লাস আমাদের কোর্স একই সাবজেক্টের সাথে অনেকগুলো, তো আমরা প্রথম 12টা থেকে সলিউশনে যাব। তো প্রথম 12টা যে সূত্র আছে তোমরা এটা মনে রেখে দেবে, বা এটা তোমাদের, যেহেতু এখন তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে নেওয়া হচ্ছে, সো সেই হিসেবে তো তোমাদের সাথে ডকুমেন্টস আছে এটা। বাট যদি পরীক্ষা নেওয়া হতো রিটেন, তাহলে তো অবশ্যই এগুলো মনে রাখতে হতো। যাই হোক, এগুলো মনে রাখা চাইতে মেন কথা হচ্ছে এটা আছে বা এটা এইভাবে করা যায়, এই জিনিসটা মাথায় থাকা এটাই মেন জিনিস। কারণ ম্যাথ বা অন্য যে কোনো কিছু, অনেক কিছু করা হবে, সব তো আর মনে থাকবে না। মনে যেটা থাকবে সেটা হলো এটা আসলে কিভাবে করা যায়, সেই নিয়মটা মাথায় যেন থাকে। তো যাই হোক, এখানে 12টা সূত্রের কথা বলেছি। এখানে বিভিন্ন অ্যালজাব্রিক ফাংশনের তা দেওয়া আছে, তারপর ট্রিগোনোমেট্রিক ফাংশনের তা দেওয়া আছে। অ্যালজাব্রিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন একসাথে গুণ আকারে থাকলে, কম্বাইন আকারে থাকলে কিরকম সূত্র হবে, সেগুলো দেওয়া আছে। প্রথম 12টা সূত্র তোমরা জাস্ট দেখে নেবে। আর এগুলো যে এখানে এভাবে হয়েছে, টি ফাংশন থেকে এস এ কনভার্ট হয়েছে, তার জন্য এখানে এগুলো প্রথম থেকে বেশ কয়েকটা করে দেওয়া আছে। আমি কয়েকটা একটু দেখি, দেখাই, বা আসলে কিভাবে ইন্টিগ্রেশন করা হয়েছে আমরা জাস্ট একটু দেখি। যেহেতু তোমাদের রিটেন পরীক্ষা হচ্ছে না, সো এগুলো আসলে proof গুলো আমাদের ওভাবে দরকার পড়ছে না, তাও আমি দু একটা দেখাই দিচ্ছি। যেহেতু তোমাদের এটা প্রমাণ দরকার, বা এটা তোমাদের জানা দরকার যে আসলে কিভাবে হয়েছে। প্রত্যেকটা জিনিসই অনেক ক্যালকুলেশন করা আসার পরেই অ্যান্সার গুলো আসছে, বাট আমরা দু একটা দেখি আসলে কিভাবে হয়েছে। তো প্রথমে আছে 1 নম্বরে আমরা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 করলে 1/s আসে। সেটা কিভাবে আসে আমরা দেখবো। তো আমরা এখানে ফাংশন হিসাবে এফ অফ টি যদি ফাংশনটা হিসাবে কাউন্ট করি, সেটা হচ্ছে কি 1, তাই না? আমাদের এখানে 1 যেহেতু আছে ল্যাপ্লাসের ভিতরে, তাহলে বড় হাতের এফ অফ টি ইজ ইকুয়াল টু 1। প্রথমে যেটা লেখা হয়েছে ডেফিনেশন লেখা আছে, উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্যাট এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু যে ইন্টিগ্রেশন যেটা কি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটা আমরা জানি, বা আমি এটা বলছি যে সবাই গিয়ে এটা মনে রাখতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে। তো প্রথম কথা ওই লাইনটাই লেখা হয়েছে। তারপর এখানে এফ অফ টি আছে, এই যে এখানে এফ অফ টি আছে, আর এখানে এফ অফ টি, এই জায়গায় আমরা 1 বসাবো, কারণ এফ অফ টি এই ফাংশনের ক্ষেত্রে 1। তো এফ এল অফ 1 ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি 1 ইনটু টি। জাস্ট আমরা ফাংশন ওয়াইজ মানটা বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা মান বের করবো, ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। সেটা এখানে লেখা হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস। আগে মাইনাসটা দিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে লেখা হয়েছে। তো এখানে আমরা ইন্টিগ্রেশন করতেছি টি এর সাপেক্ষে। তো -1/s এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে আমরা যে ইন্টিগ্রেশন করলে এই যে করে দেওয়া আছে এখানে 0 - 1/s পাবো। তো এটা করলে 1/s চলে আসবে। তো 1 কি ইন্টিগ্রেশন মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s কিভাবে আসলো সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তো সিম্পলি আমাদের যেটা সূত্র আছে সেখানে বসে ইন্টিগ্রেশনটা করতে হবে। তোমরা ইন্টিগ্রেশন করেছো আগে, সো ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের তো ধারণা থাকারই কথা, যেটা ডিফাইনাইট ইন্টিগ্রাল এভাবে করে করতে হবে। পরেরটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তো এখানে এটাকে প্রুভ করতে হলে প্রথমে আমরা f অফ t ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার n জানি আমরা। এখানে একটু আমাদের সূত্র অনুসারে আমরা এটা লিখে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের এটা একটু ধরে নিতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, এই এস টি কে আমরা ইউ ধরে নিলাম। এখান থেকে টি এর মান পেলাম ইউ বাই এস, এবং ডিটি এর মানটা বের করে নিলাম ডি ইউ বাই এস। এই মানগুলোই আবার এইখানে আমরা বসিয়ে দিব এবার। এবার বসিয়ে দিলে ই টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ। তো এখানে আমাদের যেটা আছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, তো এখানে টি এর মান আমরা পেয়েছি ইউ বাই এস। তাহলে আমরা ইউ বাই এস টা বসিয়ে দিব এখানে টি এর জায়গায়। তো ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ বাই এস টু দি পাওয়ার এন ডি ইউ বাই ডি ইউ বাই এস। জাস্ট আমরা মানটা বসিয়ে দিয়েছি, এবং টি টু দি পাওয়ার এন যেখানে আছে সেটা আমরা এখানে টি টু দি পাওয়ার এন তো আর বসাবো না, যেহেতু টি এর মান হচ্ছে ইউ বাই এস, তাহলে ইউ বাই এস টু দি পাওয়ার এন বসিয়ে দিয়েছি আমরা।
প্রত্যেকটা মান এভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে আমরা তারপরে আমরা এখানে এখানে যদি পাওয়ারের হিসাব করি, তাহলে দেখো এস টু দি পাওয়ার ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়েছে, কারণ এখানে ইউ টু দি পাওয়ার এন আর এস টু দি পাওয়ার এন আছে নিচে। তো নিচে এস টু দি পাওয়ার এন আর ইন্টু এ এস আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি কি এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সেটাই বাইরে লেখা হয়েছে। পাওয়ারে যোগ করি ইউ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, যেহেতু ইউ টু দি পাওয়ার এখানে এন আছে। আবার আহ ও এখানে ইউ টু দি পাওয়ার এন ছিল, এটাকে এন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? কারণ এখানে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এবং এখানে প্রমাণ যেটা করতে হবে সেটাও আমাদের এই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে। তো যার কারণে প্রমাণের সাথে সব জায়গায় এন প্লাস ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বানিয়ে নেওয়া হয়েছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান নেওয়া হয়েছে প্রমাণের স্বার্থে। এরপরে আমরা এখানে গামা এন প্লাস ওয়ান, আমরা গামার একটা সূত্র জানি। গামার সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? গামা ফাংশন, বিটা ফাংশন। জি স্যার, এগুলো করছিলাম জি স্যার, কিন্তু আছে এখন স্যার। অতটা মনে নাই স্যার। না স্যার। আচ্ছা, গামা ফাংশন যেটা ব্যবহার হয়, গামা ফাংশন এবং বিটা ফাংশন দুইটা ফাংশন সম্পর্কে আহ মানে ব্যাপারটা হচ্ছে এটা ম্যাথমেটিক্যালের স্পেশাল ফাংশন বলা হয়। এখানে বেশ কিছু ইন্টিগ্রেশন গামা ফাংশন এবং বিটা ফাংশন ইন্টিগ্রেশনেরই একটা রূপ। তো সেইখান থেকে এই সূত্রটা চলে আসছে গামা এন প্লাস ওয়ান। আচ্ছা, গামা এন প্লাস ওয়ান যেটা আসছে এর সূত্রটা ওকে আমি একটু দেখাচ্ছি। এই যে গামার সাইন হচ্ছে এটা, দেখা যাচ্ছে তো তাই না? দেখা যাচ্ছে কি আমার এই যে গামা ফাংশন দেখাচ্ছে, সেটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো গামা ফাংশনটা আমরা আসলে কেন ব্যবহার করি? গামা ফাংশনের সাথে আমরা ফ্যাক্টরিয়াল ফাংশনের একটা ক্লোজ রিলেশন আছে। ফ্যাক্টরিয়াল ফাংশন তো তোমরা জানো তাই না? ফ্যাক্টরিয়াল, ওয়ান ফ্যাক্টরিয়াল, টু ফ্যাক্টরিয়াল, এটা তো বলেছো সবাই, তাই না? তো ফ্যাক্টরিয়ালের সাথে গামার যেটা ফ্যাক্টরিয়াল সম্পর্কে ধারণা আছে কিনা সেটা বলো আগে। জি স্যার, আছে স্যার। আচ্ছা, ফ্যাক্টরিয়াল এবং গামার মধ্যে সম্পর্কটা এখানে কিন্তু লেখা হয়েছে, গামা এন ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা যদি বলি যে ফাইভ ফ্যাক্টোরিয়াল, তার মানে সেটা হচ্ছে গামা ফোর, তাই না? মানে গামার সাথে বিটার মানে সরি ভুল বললাম নাকি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, যদি ফোর ফ্যাক্টোরিয়াল বলি তাহলে গামার ক্ষেত্রে হবে সেটা ফাইভ, কারণ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে গামা ফোর ইজ ইকুয়াল টু হবে থ্রি ফ্যাক্টোরিয়াল। তো গামার সাথে বিটার গামার সাথে একটা ফ্যাক্টোরিয়ালের ক্লোজ রিলেশন আছে, তার মানে এক কম বেশি একটা গামা এবং মানে ফ্যাক্টোরিয়ালের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে এক এককের। তো এটা থেকে আমরা মেইন সূত্র, আমরা সাধারণত ফ্যাক্টোরিয়ালটা জানি, ফ্যাক্টোরিয়ালটারই আরেকটা রূপ হচ্ছে গামা, কারণ গামার আর ফ্যাক্টরিয়ালের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু এক এককের পার্থক্য এদের মধ্যে। তো সেই সূত্রটা হচ্ছে গামা জেড ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই যে সূত্রটা আছে, ঠিক এই সূত্রটা অ্যাপ্লাই করে ওখানে আমরা কিন্তু করেছি, কারণ আমাদের ওখানে ইন্টিগ্রেশন ছিল। তো আসলে এটা কেন করা হচ্ছে? তো আমরা ইন্টিগ্রেশন থেকে যদি আমরা ফাংশনাল ভ্যালুতে যেতে চাই, গামা ফাংশনটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু ইন্টিগ্রেশন থেকে উঠিয়ে নিতে পারি। না, অনেক সময় গামা নিয়ে এসে আবার ইন্টিগ্রেশন নিয়েও আসতে পারি, এরকম করে নিয়ে আসা যায়। তো এখানে মেন সূত্রটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তো এই জিনিসটাই আমরা রিকল করব এখানে, খেয়াল করে দেখো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি, তারপরে আমরা দেখি সেই জিনিসটার সাথে এটা কি রিলেশন। গামা জেড, এখানে কিন্তু জেড দেওয়া হয়েছে, আমাদের তো ওখানে জেড নাই, আমাদের তো হয়তোবা এন প্লাস ওয়ান আছে, তাই তো আমরা এন প্লাস ওয়ান বের করেছি গামা। তো যেখানে জেড আছে সেখানে হবে এন প্লাস ওয়ান, খেয়াল রাখতে হবে, যেখানে জেড থাকবে সেখানে এন প্লাস ওয়ান। তো খেয়াল করো আমরা এখানে যাচ্ছি, দেখো এখানে জিরো থেকে ইনফিনিটি আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইউ। প্রথমে আমরা এক্স টু, প্রথমে এটা যদি এটা আমাদের লাস্ট এখানে আছে ই টু দি পাওয়ারটা, ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান
ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডি ইউ। দেখো এটার সাথে এখানে যেটা আছে সেটার মধ্যে ওখানে ছিল এক্স আর জেড, আর এখানে আমাদের আছে ইউ আর এন। তো ওই ঠিক রিলেশনটা মেনটেন করে ওটা করলে আসবে এখানে গামা এন প্লাস ওয়ান। ব্যাপারটা ক্লিয়ার কিনা? স্যার আরেকবার বলবেন স্যার। হ্যাঁ আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে যেটা আছে গামা জেড, সেটা সূত্র হচ্ছে 0 থেকে ইনফিনিটি, যে এক্স টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই সূত্রটা। আচ্ছা যাই হোক, আমি হোয়াইট বোর্ডটা অ্যাপ্লাই করি, দেখি এটা ক্লিয়ার হবে মনে হয়। আমাদের গামা, তুমি মনে করো আমাদের এখানে আমাদের গামা জেড দেওয়া আছে। গামা জেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি। এখানে সূত্রটা ছিল এক্স টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি। তো এইটা ছিল আমাদের গামা জেটের সূত্র, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কি আছে সেটা দেখতে হবে। আমাদের তো আছে এবার আমরা একটু চেঞ্জ করি। দেখো জেড এর পরিবর্তে আমাদের এখানে আছে এন প্লাস ওয়ান। তাহলে আমাদের আর এক্স এর পরিবর্তে এখানে আছে আমাদের ডেল ইউ আছে, যেহেতু এক্স এর পরিবর্তে আমাদের এখানে আছে ইউ। তাহলে আমাদের এটা জিনিসটা চেঞ্জ হয়ে যায়, এক্স এর পরিবর্তে আমরা ইউ বসাবো আর জেড এর পরিবর্তে এন প্লাস ওয়ান। তাহলে শেষ জিনিসটা তাহলে কি হয়ে যায় দেখো, গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। যেখানে এক্স আছে সেখানে ইউ বসাবো, ইউ জেড মাইনাস ওয়ান, যেটার জায়গায় এন প্লাস ওয়ান বসাবো, এন প্লাস ওয়ান, তারপরে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান থাকবে, মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা বসাবো ইউ, তো ই টু দি পাওয়ার মাইনাস ইউ। তাহলে ডিএক্স পরিবর্তন হয়ে যাবে ডি ইউ। তাহলে গামা এন প্লাস ওয়ান আমরা পেলাম কি, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ইউ টু দি পাওয়ার মাইনাস ইউ ডি ইউ। এই জিনিসটা এবার বোঝা গেছে কিনা? এই জিনিসটাই তো আমাদের আসছে, তাই না? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটুকু আছে, এই যে এই অংশটুকু আছে, এইটাই আমাদের যেহেতু আছে, তার পরিবর্তে আমরা লিখতে পারি গামা এন প্লাস ওয়ান, যেটা পরবর্তী লাইনে লেখা হয়েছে। ওকে, আমরা তাহলে চলে যাই আমাদের যেখানে ছিল। তো এটাই তো আছে ই টু দি পাওয়ার মাইনাস ইউ এন ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু সরি মাইনাস ওয়ান ডি ইউ। জাস্ট ই টু দি পাওয়ার ইউটা মাইনাস ইউ তো এই পাশে আছে, বা একই জায়গায় একবার লিখলেই হয়, আগে পরে হলে সমস্যা নেই ইন্টিগ্রেশনের ভিতরে। তো সেটা লিখলে আমরা গামা এন প্লাস ওয়ান লিখতে পারি। তো আমাদের আবার কি গামার সাথে আমাদের ফ্যাক্টরিয়াল একটা সম্পর্ক আছে, সেটা আমরা বলেছি যে গামা এন ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আমরা ওইটা আবার যদি এরকম মনে করি যে এন ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান, যেহেতু ওই একই জিনিস, যেমন গামা এন ইজ ইকুয়াল টু লিখতে পারি এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, সিমিলারলি এন ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু লিখতে পারি গামা এন প্লাস ওয়ান।
জাস্ট আগে পরে করে, একবার প্লাস করে একবার মাইনাস করে। তো এইভাবে লেখা যায়। তো সূত্র অনুসারে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1। এভাবে আমরা প্রুভ করতে পারি যে কোনোটা। আসলে প্রত্যেকটা জিনিস যে এখানে আছে প্রত্যেকটাই কিন্তু এভাবে করে আমাদের সলিউশন করা সম্ভব, যে ইন্টিগ্রেশন করে লিখে দেওয়া যায়। তো এখানে আরো অনেকগুলো প্রুফ আছে, তোমরা বাসায় এটা জাস্ট এই প্রুফ গুলো একটু দেখে নেবে, এগুলো যেহেতু প্রমাণে আসবে না। আর তোমাদের এখানে প্রুফ গুলো দেখলে তোমাদের ইন্টিগ্রেশন বা তোমাদের ক্যালকুলাসের যে ব্যাপারটা আছে জিনিসটা ক্লিয়ার হবে, ক্যালকুলেশন তোমাদের দরকার হয়। তো সেই হিসাবে ক্যালকুলাসটা তোমরা পড়ার জন্য এগুলো দেখে নেবে, বা বিভিন্ন রকম সূত্র আছে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশনই করা এখানে আহ সেইগুলো করে দেওয়া আছে, ইউভির সূত্র আছে বা বিভিন্ন রকম সূত্র থেকে ইন্টিগ্রেশন করা হয়েছে। সেগুলো নিয়ে আমি গেলাম না, আমি জাস্ট সূত্রের প্রমাণ হিসেবে ওই দুটো প্রমাণ দেখালাম, বাকিগুলো তোমরা একটু দেখে নিবে। আমি আবার ম্যাথে যাব। তো আমরা প্রথম থেকে দেখলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিভিন্ন বেসিক রুল গুলো দেখলাম, এবং সেগুলো আসলে কিভাবে প্রমাণ করা যায় সে সম্পর্কে একটু আলোচনা করলাম। এবার আমরা জানবো প্রবলেমস, যে আসলে কি প্রবলেম, মানে এখান থেকে আমরা কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রবলেম গুলো করতে পারি সেটা দেখবো। প্রবলেমস অফ ডিস্ট্রিক্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রবলেম, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে দেওয়া থাকবে যে তুমি এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো। তাহলে কিভাবে করতে পারি আমরা, এখানে সিরিয়াল বাই অনেকগুলো দেওয়া আছে, আমি এটা কোনো একটা দেখি এখানে। প্রথম ম্যাথটা একটু মনে ভুল আছে, পরেরটা দেখি 6 sin 2t। এই যে 2 নাম্বারটা দেখি 6 sin 2t মাইনাস 5 cos 2t, এটাকে আমাদের বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে। তো আমরা দেখি করি 2 নাম্বারটা 6 sin 2t মাইনাস 5 cos 2t। তো এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে প্রথমে এল নিয়ে আসতে হবে, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে। তাহলে এল নিয়ে আসে সেকেন্ড ব্র্যাকেটে, এই দুইটা লিখবো। তো দুইটা থাকলে আলাদা আলাদা করে দুইটা পার্ট করে লেখা যায়। তো একটা পাবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 6 sin 2t, আর একটা পাবো মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 5 cos 2t। তো এখানে এই যে sin 2t আর cos 2t এটা হলো ফাংশন, মানে টি এর ফাংশন। এখানে 6 আর যে -5 আছে এগুলো কিন্তু ফাংশন না, এগুলো কিন্তু সাথে গুণ আকারে আছে ফাংশনের সাথে। তো এগুলোকে আগে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আগে রাখবো, এল এর আগে। তো 6 কে বাইরে লিখলাম এবং -5 কে বাইরে লিখে নিলাম। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t আর এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t। তো এখানে sin 2t দ্যাট মিন্স sin 80 এর যে সূত্র ছিল, এখানে a এর মান হচ্ছে 2। তো আমাদের সূত্রটা ছিল, খেয়াল করে দেখো এখানে সূত্র কিন্তু আমাদের অনেক আছে। sin 80 এর সূত্রতে আমরা যাব। sin 80 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 80 ইজ ইকুয়াল টু a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখানে কিন্তু আমাদের sin 2t ছিল, তার মানে a এর পরিবর্তে 2 আছে, তাহলে হবে 2 বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। তো দেখি সেটা করা হচ্ছে, cos এর জন্য ওরকমই আছে, cos এটি হচ্ছে s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে s এর মান তো ac স্কয়ার প্লাস 2 স্কয়ার হবে কখনো। দেখো এখানে করা হয়েছে 3, সরি এটা পরেরটা 6 × 2, এখানে 2 রাখা উপরে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে a 2 বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 5 s বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই আমাদের এখানে অ্যান্সার হবে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা দেখো। আচ্ছা এখানে 4 নাম্বারটা আমি আর একটু দেখি। 4 নাম্বারটা আমাদের আছে 5 cos 2t মাইনাস 3 এর হোল স্কয়ার। তো এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়েছে। তো প্রথমে আচ্ছা 5 cos 2t মাইনাস 3 এর হোল স্কয়ার। তো এটাকে প্রথমে হোল স্কয়ার করার আগে আমাদের সূত্র করতে হবে। তো এখানে আমাদের যেটা আছে, তাহলে আমরা এখানে কি পাবো, a মাইনাস হোল স্কয়ারের সূত্র 25 e টু দি পাওয়ার 4t মাইনাস 30 e টু দি পাওয়ার 2t প্লাস 9। তিনটা অংশ পেয়েছি, এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো। কনস্ট্যান্ট গুলো বাইরে থাকবে, শুধু এখানে যেগুলো ফাংশন আছে টি এর সেগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো আমরা। তো করলে দেখা যাচ্ছে e টু দি পাওয়ার 4t, এখানে e টু দি পাওয়ার 2t আর এখানে 1 আছে। ই টু দি পাওয়ার 80 যেটা সূত্র আছে
এটা শুধু আছে 1/s - a। তাহলে এখানে প্রথমটা a এর মান আছে 4, পরেরটা আছে 2, তাহলে 1/s - 4, এটা 1/s - 2, আর এখানে 1 কি করলে 1/s এভাবে আসবে। তারপরে এখানে ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ যদি করা যায় তাহলে করতে হবে, এখানে যোগ বিয়োগ করা যায়, যেটুকু করা গেছে সেটুকু করে অ্যান্সার লিখে দেওয়া হয়েছে। তো এভাবে আমরা যে কোনো টি এর ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে এক্স এ পরিবর্তন করতে পারি। বেসিক এখানে প্রথম প্রথম যে কটা দেখলাম এখানে বেসিক কিছু এক্সাম্পল দেখলাম, বাকি এর পরের লেসনটা আমরা আরো এক্সাম্পলের গভীরে যাব, আস্তে আস্তে সামনে বিভিন্ন রকম প্রপার্টিস আছে সেটা আমরা যাব। বেসিক যে জিনিসটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা প্লাস কিভাবে আসলো এটুকু সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আপাতত কোশ্চেন নেই স্যার, বাসায় দেখবো স্যার, তখন যদি হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন যদি একটু সহজ দেখতে হবে থাকে স্যার। হ্যাঁ বলে নেক্সট লেসনে যাচ্ছি আমি। এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের কন্টিনিউশন, ওখানে পর থেকে লেসন 18 আমাদের। আহ, আমরা প্রথমে দেখলাম বেসিক রুলস দেখেছি, এবার কিছু আমরা প্রপার্টিজ দেখবো। বিভিন্ন রকম থিওরাম আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের, সেগুলো অ্যাপ্লাই করে আমরা সহজে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি, সেরকম কিছু থিওরাম দেখবো। ডিফারেন্ট টাইপস অফ থিওরাম রিগার্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। তোমাদের ভাইবা যদি এরকম প্রশ্ন করা হয় যে বলা যেত ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, সেক্ষেত্রে তোমাদের এই যে যেটুকু দেওয়া আছে, ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, দেন এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো মেইন কথাটা হচ্ছে এটা, যাই হোক এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ, এটা হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি বা ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি। তো ট্রান্সলেশন মানে হচ্ছে শিফট করতেছি, আমরা নতুন ই টু দি পাওয়ার এটিকে এখানে নিয়ে আসছি। আগে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ছিল, এখানে আমরা ই টু দি পাওয়ার এটিকে ইনক্লুড করে দিয়েছি, তখন এটি শিফটিং হয়ে এফ অফ এস মাইনাস এ চলে আসছে। এটা হচ্ছে আমাদের শিফটিং প্রপার্টি, এটা মনে রাখতে হবে। এখানে এখানে প্রুফটা দেওয়া আছে, প্রুফটার ইন্টিগ্রেশনের মাধ্যমে আসছে, আমি এটা প্রুফে গেলাম না যেহেতু আমাদের রিটেন পরীক্ষা হচ্ছে না। সো এই প্রুফটা তোমরা জাস্ট দেখে নিবে যে আসলে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আসলে ই টু দি পাওয়ার এটি এখানে করলে এফ অফ এস মাইনাস এ কিভাবে হয়, সেটা নিচে করে দেওয়া আছে। সিম্পলি এটা ইন্টিগ্রেশনের ব্যাপার, ইন্টিগ্রেশন করলে ক্যালকুলেশন করলে দেখা যাবে তো ওইটাই চলে আসতেছে। তো আমরা জাস্ট মনে রাখবো ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টিটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এ, এটুকু আমাদের মনে রাখতে হবে এবং এখান থেকে আমরা ম্যাথ করব সামনে। তো এবার সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি হচ্ছে ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস আগের মতো, এন্ড জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ হোয়েন টি গ্রেটার দ্যান এ, এন্ড জিরো হোয়েন টি ইজ লেস দ্যান এ। তো এখানে এফ অফ টি তো আমাদের একটা ফাংশন আগেও ছিল প্রত্যেকটাই, নতুন এখানে আরেকটা ফাংশন যেটা এফ অফ টি এর রিলেটেডই একটা ফাংশন জি অফ টি, এটা ইনক্লুড করতে হবে। যদি এরকম হয় নতুন একটা ফাংশন ইনক্লুড হয়ে যায় জি অফ টি, যেটা এফ অফ টি এর মতোই থাকে এবং এটা একটা পিসওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশন সম্পর্কে তো বলেছি, পিসওয়াইজ ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে কি আমরা সাধারণত ফাংশন একটা বলতে একটা মান বুঝি, যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা একটা ফাংশন বোঝাচ্ছে। কিন্তু এরকম যদি থাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, জিরো হোয়েন এক্স ইজ লেস দ্যান জিরো, যদি এরকম একটা ফাংশনের একাধিক মান থাকে একাধিক ফাংশনের জন্য, তাহলে সেটাকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন এই যে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট খোলা বন্ধনীর মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে? এই ধরনের ফাংশন তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পারো। তো এই ফাংশনটার নাম হচ্ছে পিসওয়াইজ ফাংশন। এরকম যদি একটা জি অফ টি পিসওয়াইজ ফাংশন থাকে, দেন so that Laplace transform of g of t is equal to e to the power minus s f of s as f of s, এটা আমাদের মনে রাখতে হবে। তো সেকেন্ড শিফটিং প্রপার্টি হচ্ছে এটা, যদি f of t একটা ফাংশন থাকে এবং তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যদি f of s আসে তখন, এবং g of t একটা পিসওয়াইজ ফাংশন থাকে যেটা f of t এর উপর নির্ভর করে, then Laplace transform of g of t is equal to e to the power minus s f of s, এটাও আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা আমরা সলিউশন করতে পারি। তো ফার্স্ট শিফটিং প্রপার্টি সেকেন্ড শিফটিং প্রপার্টি যদি তোমাদের ভাবে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু তোমাদের এভাবে করে এগুলো বুঝে বলতে হবে। যদি দেখো এখানে করে দেওয়া আছে সবই ইন্টিগ্রেশনের ব্যাপার, এটা আমি গেলাম না কারণ যেহেতু আমাদের ইন্টিগ্রেশন কোর্স না এটা।
আর এরপরে আরেকটা তিনটা প্রপার্টি আমরা দেখবো, ফার্স্ট শিফটিং, সেকেন্ড শিফটিং এন্ড চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এই তিনটা প্রপার্টির ম্যাথই আমরা করবো। অনেক প্রপার্টিস আছে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমরা অতগুলো যাব না, আমরা সাধারণত জেনারেল বেসিক যে তিনটা আছে প্রপার্টি সেই তিনটা যাবো। ফার্স্ট শিফটিং দেখলাম, সেকেন্ড শিফটিং এবং লাস্টে আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা দেখবো। If L of f of t is equal to f of s, then show that Laplace transform of f of at is equal to 1 by a f of s by a। তো এবার প্রথমটা আমরা দেখেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at f of t, এখানে কিন্তু চলে আসছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of at। তার মানে f of t যে ফাংশনটা ছিল সেখানে পরিবর্তন হবে, সেখানে at চলে আসবে, তখন পরিবর্তন হয়ে আসবে 1 by a f of s by a। তিনটা প্রপার্টি, ফার্স্ট শিফটিং আর চেঞ্জ অফ স্কেল প্রপার্টির সাথে কিন্তু একটু রিলেশন আছে বা একটু দেখে বোঝাচ্ছে একরকম, বাট সেকেন্ড শিফটিং প্রপার্টিটা পুরোটাই অন্যরকম। তিনটা প্রপার্টি তোমাদের একটু মনে রাখতে হবে, আমরা রিলেটেড ম্যাথ করব, অ্যাসাইনমেন্ট যেমন থাকবে ভাইবা প্রশ্ন এই তিনটা রিলেটেড হবে। তো এই তিনটা প্রপার্টি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট বোঝার জন্য বেসিকটা। ওকে, আমরা ম্যাথে চলে যাই। তিনটা শিফটিং প্রপার্টি তোমাদের মনে রাখতে হবে, বা দুটো শিফটিং একটা স্কেল চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। আমরা ম্যাথে চলে যাব। এখানে প্রবলেমস রিগার্ডিং থিওরেম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে প্রবলেম যেগুলো আমরা দেখবো কিভাবে আমরা করতে পারি। প্রথম যেটা আছে আমাদের, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at t টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু গামা n প্লাস 1 ডিভাইডেড বাই s মাইনাস a n প্লাস 1। তো এটা কিভাবে হয় সেটা দেখি। আমরা প্রথমে এখানে f অফ t ধরে নিতে হবে, কারণ এখানে আমাদের দুটো ফাংশন আছে, একটা e টু দি পাওয়ার at, একটা e টু দি পাওয়ার n। আর আমরা জানি যে চেঞ্জ অফ স্কেল সরি, আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টিতে e টু দি পাওয়ার at আছে, তো আমরা t টু দি পাওয়ার n কি আমরা f অফ t ধরে নেব এখানে। তো f of t is equal to টু দি পাওয়ার n। এবার এই টু দি পাওয়ার n যেটা আছে সেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। তো উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসি। L of f of t is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t to the power n। আমরা জানি L of f of t is equal to আমরা লিখতে পারি ছোট হাতের f of s, এটা আমরা প্রথমেই দেখেছি, is equal to t to the power n কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s to the power n plus 1। তো এখানে n ফ্যাক্টরিয়াল না লিখে আমরা গামা n প্লাস 1 লিখেছি, এবং কেন লিখেছি সেটা বোঝাটা তোমরা বুঝতে পারো, কারণ এখানে তো দেওয়াই আছে যে অ্যান্সারটা আসবে গামাতে আসবে, তো সেহেতু আমরা এই ফ্যাক্টরিয়ালটাকে উঠে গামাতে ফাংশনটা নিলাম। তো f of s is equal to gamma n plus 1 divided by s to the power n plus 1। তো আমরা f of s এর মান বের করে নিয়েছি, এখানে এক নম্বর সমীকরণ আকারে আমরা লিখে দিতে পারি, অথবা এখানে লিখে দিলেও হবে। আমরা জানি এবার we know from the first shifting property Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a। তো আমরা এখান থেকে f of s এর মান তো পেয়েছি, এবার আমাদের অনুসারে আমাদের যে ফাংশনটা আছে সেটা ওটার সাথে মিলে কিনা দেখি। Laplace transform of e to the power at t to the power n, এখানে লিখলাম f of t এর জায়গায়, তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে f of s minus a। এখানে f of s minus a থাকবে, যেহেতু এখানে e to the power at আছে, এর মানে এই আছে, তাহলে এখানে হয়ে যাবে গামা n প্লাস 1 ডিভাইডেড বাই s মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1। কারণ এখানে ছিল s, এখানে s মাইনাস a কেন হলো, কারণ ফাংশনটা f অফ s এর মান হচ্ছে এটা, তাহলে f অফ s মাইনাস a এর মান এখানে s থাকবে, সেখানে হবে s মাইনাস a। তো এখানে এখানে s ছিল নিচে, এখানে s মাইনাস a চলে আসছে। তো এটা খুবই সিম্পল জিনিস, বাট কিন্তু আমরা কিন্তু প্রপার্টিস গুলো অ্যাপ্লাই করতেছি, কোনটাকে f অফ t ধরতে হবে, কোনটাকে f অফ s এর মান কিভাবে বের করতে হবে, কোন শিফটিং প্রপার্টিটা ব্যবহার করব। যখন আমরা তিনটা ম্যাথের রিলেটেড করে যাব তখন কিন্তু আমাদের এই সবগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই প্রথমটা বুঝতে কারো সমস্যা ছিল না? না স্যার। আচ্ছা, এরপর সেকেন্ডটা আমাদের দেখো এখানে দেওয়া আছে, সেকেন্ড যেটা আছে সেটা দেওয়া আছে e টু দি পাওয়ার at sin bt। তো আমরা জানি এখানে f অফ t ধরতে হবে sin bt, কারণ e টু দি পাওয়ার at তো আমার রাখতে হবে, সেভাবে এখানে ধরে নিয়েছে f of t is equal to sin bt। তারপরে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছে এই l of f of t l of sin bt। তাহলে আমরা জানি যে sin at এর সূত্র হচ্ছে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে a এর পরিবর্তনে আছে b, তাহলে b হয়ে যাবে b বাই b s স্কয়ার প্লাস b স্কয়ার।
এটা f of s এর মান পাইলাম, তাহলে আমরা উই নো ফর্মটা আগের মতো লিখলাম। তারপর এখানে যেখানে s আছে সেখানে চলে আসবে s মাইনাস a, s মাইনাস হোল স্কয়ার প্লাস b স্কয়ার লিখে নিলাম। খুবই সিম্পল। 3 নম্বরটা একটু দেখি, কারণ 3 নম্বরটা আমরা তো এখানে কনস্ট্যান্টটা দেখতেছি, আমরা এখানে ই এর মানে এর মানে একটু পরিবর্তন দেখি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার মাইনাস 2t cos 3t। তো এখানে cos 3t কে f of t ধরে কাজ করব আমরা। দেখো এখানে f of t is equal to cos 3t ধরে নিয়েছি। তো উভয়কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, তাহলে cos 3t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো s বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তো এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার মাইনাস 2t f of t is equal to এখানে কিন্তু s মাইনাস a হবে না, এখানে s মাইনাস মাইনাস 2, দ্যাট মিন্স s প্লাস 2 হয়ে যাবে। এখানে এই জিনিসটা ইজ ইকুয়াল টু এখানে f of s মাইনাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু f of s প্লাস 2 হয়ে যাবে, কারণ এখানে a এর পরিবর্তে আছে কত মাইনাস 2, তো মাইনাস 2 চলে আসবে এখানে s এর a এর পরিবর্তে, তাহলে s প্লাস 2, তো যেখানে s আছে সেখানে s প্লাস 2 হয়ে যাবে এই ফাংশনটায়। s প্লাস 2 ডিভাইডেড বাই s প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9, এই যে s হোল স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। তো এই তিনটা একদম ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, প্রবলেম 2 তে যাই। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to where f of t এটা এই একটা না একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, সেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। পিসওয়াইজ ফাংশন থাকলে ইন্টিগ্রেশন করে করতে হয়, সেটা মানে ইন্টিগ্রেশন করে করলে পার্ট হয়ে যায়, 2-3টা পার্ট হয়, কারণ এখানে 2-3টা মানের জন্য ভ্যালু আছে। আমরা জানি lf f of t is equal to 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস 60 f of t dt। আমাদের এখানে লিমিট আছে 0 থেকে ইনফিনিটি, কিন্তু এখানে t এর ভ্যালু কি টুয়াইস পাই বাই 3 এর জন্য কি পরিবর্তন আছে। টুয়াইস পাই বাই t এর মান যখন টুয়াইস পাই বাই 3 এর চেয়ে বড়, তখন আমার ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা। t এর মান যখন টুয়াইস পাই বাই 3 এর চেয়ে ছোট, তখন ভ্যালু হচ্ছে 0। তো আমরা পাইলাম 0 থেকে ইনফিনিটি এর মধ্যে একটা মান নিয়ে আসলাম, সেটা হচ্ছে টুয়াইস পাই বাই 3। তো এই অঙ্কে আমরা দুটো পার্ট করে নিব, এখানে 0 থেকে টুয়াইস পাই বাই 3 ই টু দি পাওয়ার মাইনাস st f of t dt, এবং প্লাস টুয়াইস পাই বাই 3 ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st f of t dt। এটা তো তোমরা ইন্টিগ্রেশনের সময় করে আসছে যে a আর b যদি থাকে, মাঝখানে যদি c নিয়ে আসতে হয় ইন্টিগ্রেশনের মধ্যে একটা লিমিট, তাহলে এটাকে দুইটা পার্ট করে এভাবে করে করতে হয়। আমরা এটা দুইটা পার্ট করে নিলাম, কেন করলাম সে তার উদ্দেশ্য হচ্ছে টি এর মানে পরিবর্তন আছে এই নির্দিষ্ট ভ্যালু এর জন্য। তো এফ অফ টি যখন এবার 0 থেকে টুয়াইস পাই বাই 3, তখন আমরা একটা মান বসাবো, এই যে 0 মানটা বসাবো। আবার যখন টুয়াইস পাই বাই 3 ইনফিনিটি, তখন এটা বসাবো এফ অফ টি এর জায়গায় এই মানটা। তো আমরা সেটা করি, এফ অফ টি এর জায়গায় একবার 0 বসায় দেওয়া হয়েছে, একবার cos এটা বসায়, তো এই পাশের অংশটা অটোমেটিক 0 হয়ে গেছে। এবার টুয়াইস পাই বাই 3 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি cos টি মাইনাস টুয়াইস পাই বাই 3 জিটি। এবার একটু ধরে নিতে হবে যেহেতু ইন্টিগ্রেশন, এখানে টি মাইনাস টুয়াইস পাই বাই 3 এটাকে ইউ ধরে নিলাম আমরা। ইউ ধরে নিলে এখান থেকে আমরা ডিইউ এর মান বের করবো, ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ পেয়েছি। এবং যেহেতু লিমিটের মান পরিবর্তন করতে হবে, কারণ টি কে ইউ তে কনভার্ট করে নিয়েছি, তাহলে এই যে লিমিট গুলো আছে এটাকেও ইউ তে কনভার্ট করে নিব। তো দেখা যাচ্ছে টি এর মান যখন টুয়াইস পাই বাই 3, তখন ইউ এর মান পাইলাম, এই যে টি এর মান এটা এখানে এখানে বসাই দিলে ইউ এর মান পাচ্ছে 0, আর টি এর মান ইনফিনিটি বসালে ইনফিনিটি পাচ্ছি। তো লিমিটটা চেঞ্জ হয়ে গেল 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, টি এর পরিবর্তে আমরা বসাবো ইউ প্লাস টুয়াইস পাই বাই 3, যে ইউ প্লাস টুয়াইস পাই বাই 3 cos ইউ, এখানে ডি ইউ হবে, ডিটি লেখছে ভুলে, এখানে ডিটি থেকে ডি ইউ চলে আসবে, কারণ আমরা ইউ এর ফাংশনে কনভার্ট করে দিচ্ছি। এক মিনিট একটু ওয়েট করো, আমার একটা কল এসছে।
ওকে, আমরা ক্লাসে যেটা ছিলাম, আমরা দেখাচ্ছিলাম যে ইউ টি কে ইউ তে কনভার্ট করে নিব। তো সেখানে কনভার্ট করে নিলে এখানে ডিটি হবে না, এখানে ডিইউ হবে, যেহেতু ইউ তে কনভার্ট করে নিয়ে আসছি। তো জি কিউ টি বলে আর কিছু তখন আর থাকবে না যখন ইউ তে কনভার্ট করে নেওয়া হবে। তো এখানে একটু ভুল হয়েছে টাইপে, এখানে ডিইউ হবে, এখানে পরবর্তী লাইনে ইউ হবে। তো এখানে এই যে এখানে ই এর উপর যেটা আছে, এটাকে ক্যালকুলেশন করলে যে অংশটুকু থাকবে, একটা যেহেতু ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ইউ ব্যতীত ই এর যে পাওয়ারটুকু আছে সেটুকু বাইরে নিয়ে যাওয়া যায়। যেমন ই টু দি পাওয়ার মাইনাস কস পাই এস বাই 3 যদি এখানে ক্যালকুলেশন করো, এটুকু অংশ বাইরে দেখা যায়। বাকি শুধু ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ, এটুকু তো ইউ এর মান আছে, ওইটুকু একসাথে রাখলাম আমরা, কস ইউ জি ইউ। তো ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডি ইউ, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ইউ লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা সূত্র জানি যে ডি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ছিল, তাই না? তো এখানে এফ অফ টি এর পরিবর্তে তো এখানে এফ অফ ইউ আছে, তো এখানে এস ইউ আছে, এখানে ডি ইউ হবে। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ইউ লিখতে পারি সূত্র অনুসারে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেফিনেশন অনুসারে। কস ইউ আমরা জানি যে কস এটি এর সূত্র জানি, এখানে এ এর মান হচ্ছে 1 যেহেতু ইউ আছে, আর শুধু ইউ আছে, ইউ যেহেতু এখানে ফাংশন, তাহলে আমরা আমরা এখানে বলতে পারি যে কস এ ইউ এর সূত্র, কস এ ইউ মানে হচ্ছে এখানে 1 ইনটু ইউ, এর মান 1, তাহলে আমরা এখানে লিখতে পারি এস বাই এস স্কয়ার প্লাস 1 স্কয়ার, যেহেতু এর মান 1, তাহলে এস স্কয়ার বাই 1 স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা অ্যান্সার লিখে দিলেই হচ্ছে। সিম্পলি এখানে একটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে তারপর কিন্তু করে দেওয়া হয়েছে একবার করে। এটা বোঝা গেছে কিনা? এ ধরনের অনেক কিছুই কিন্তু মানে থাকতে পারে আমাদের, যে বিভিন্ন রকম পিসওয়াইজ ফাংশনের জন্য একটা দেখালাম। এর আগে আমরা ফার্স্ট শিফটিং এর প্রপার্টিটা দেখাচ্ছি, এবার সেকেন্ড শিফটিং বা চেঞ্জ অফ স্কেল প্রপার্টির ম্যাথ আরেকটা সামনে দেখাবো। তো এই প্রত্যেকটা ম্যাথই কিন্তু তোমাদের বিভিন্ন নিয়ম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে করতে পারি আমরা। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, ওকে, এবার লাস্ট আমাদের আরেকটা এক্সাম্পল দেখি, প্রবলেম 3 তে আমরা দেখবো if L of a sin t by t is equal to tan inverse 1 by s, then show that Laplace transform of sin a t divided by t is equal to tan inverse a by s. তো এখানে দেখো ল্যাপ্লাস অফ sin t বাই t কি ছিল, এখানে f অফ t কে পরিবর্তন করে এখানে sin a t নিয়ে আসছি। আমরা বলেছিলাম যে ফাংশনের ভিতরে যদি পরিবর্তন চলে আসে তখন আমরা কোন শিফটিংটা ব্যবহার করবো, যে লাস্টে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি ছিল সেটা। তো এখানে আমাদের সেটা বোঝা যাচ্ছে দেখে করতে হবে আমাদের সেভাবে। তো প্রথমে আমরা ধরে নিই ফাংশনটাকে। তো আমরা এখানে ধরে নিলাম যেহেতু এখানে sin t বাই t আছে, এটাকে f অফ t ধরবো। তো লেট f অফ t ইজ ইকুয়াল টু sin t বাই t, এটা এক নম্বর দিলাম। তাহলে f অফ a t এর মানটা বের করে নিতে হবে, যেহেতু আমরা দেখেই বুঝতে পেরেছি যে আমাদের ওটা চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে যাবে। তো f অফ a t মান হবে sin a t বাই a t, যেখানে t আছে সেখানে a t চলে আসবে। 2 নাম্বার, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম f অফ t এটার মান বের করবো, যে প্রথম যেটা আছে 1 নাম্বার এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো, 2 নাম্বার যেটা আছে সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো। তো 1 নাম্বারকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কি পাই? এখানে কিন্তু একটু ভুল লেখা আছে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ইজ ইকুয়াল টু l অফ sin at হবে না, আর নিচেও একটা at হবে না, কারণ এখানে তো বলেইছে f অফ t মানে তো হচ্ছে sin t বাই t, তাহলে এখানে sin t বাই t হবে। এই f অফ at এর মানটা লেখা হয়ে গেছে এখানে, টাইপের মিস্টেক, অথবা বই থেকে লিখেছি সেটা ভুল ছিল। sin t বাই t হবে, এই লাইনটা ভুল আছে, যেহেতু বলাই আছে f অফ t, তার মানে sin t বাই t হবে। আর sin t বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t বাই t এর মান দেওয়া আছে tan ইনভার্স 1 বাই s। তো f অফ t ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t মানে হচ্ছে f অফ s ইজ ইকুয়াল টু পেলাম tan ইনভার্স 1 বাই s, এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ at, এই যে 2 নম্বর সমীকরণ আছে, এটাকেও আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। তো 2 নম্বর সমীকরণ যেটা আছে, 2 নম্বর সমীকরণ যেটা আছে f অফ at, তো এটাকে করলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই at, তাই না?
তো এটাকে আমরা করবো, তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি, এটা সূত্র তো আমরা জানি ওই যে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু 1 বাই এ এফ অফ এস বাই এ। স্কেল প্রপার্টিটা আমাদের মনে রাখতে হবে, সেটা লিখে নিলাম। ইজ ইকুয়াল টু এখানে সাইন এটি বাই এটি আছে, নিচের যে এ আছে এটাকে আমরা বাইরে নিতে পারি যেহেতু কনস্ট্যান্ট, উপরে সাইন এটিতে এই এটা তো আর বাইরে নেওয়া যায় না কারণ ওটা সাইনের ভিতরের ফাংশন। তো এখানে 1 বাই এ বাইরে চলে গেল, তাহলে পেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি বাই টি। তো এখানে 1 বাই এ আছে, এখানে 1 বাই এ আছে, কাটাকাটি যায়, তো এফ অফ এস বাই এ ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি বাই টি। তো আমরা এখানে সাইন এটি বাই টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, তো এফ অফ এস বাই এ, এফ অফ এস বাই এ এর সূত্রটা কি আছে দেখো। আচ্ছা, এফ অফ এস এর মান আমাদের কি পেয়েছি, এফ অফ এস এর মান পেয়েছি tan ইনভার্স 1 বাই এস। তো আমাদের এখন মানটা দরকার হচ্ছে এফ অফ এস বাই এ, এই মানটা বের করতে হবে কারণ যেহেতু আমরা ওইটাই রয়েছে এফ অফ এস বাই এ, তাহলে নিচে ডিভাইডেড বাই এ চলে আসবে, প্লাস tan ইনভার্স 1 বাই এস বাই এ, দ্যাট মিন্স উপরে এ চলে যাবে নিচে এস থাকবে, তো ওইটাই হবে। তো দেখো এখানে tan ইনভার্স এস বাই এ, এ বাই এস হবে, সরি এখানে মানে ভুল আছে না, ওই যে অ্যান্সারে তো এ বাই এস আছে, তাহলে এ বাই এস চলে আসবে, এই যে অ্যান্সার যেটা আছে এখানে কিন্তু এ বাই এস হবে, কিন্তু এখানে মানে এটাও মানে ইতে বলেছে অ্যান্সারে ওটা ঠিকই আছে এ বাই এস। জাস্ট ক্যালকুলেশন করলে যেটা হবে তোমরা সেটা বসালেই বুঝতে পারো, এফ অফ এস বাই এর মানটা বের করবা ওই 3 নম্বর সমীকরণে বসাইলে যে মানটা আসবে সেটাই হবে tan ইনভার্স এস, এ বাই এস আসবে, যেহেতু ক্যালকুলেশন করে আসলো tan ইনভার্স 1 বাই এস বাই এ ইজ ইকুয়াল টু, যেহেতু এ নিচে আছে একেবারে ওটা উপরে চলে যাবে, তাহলে এ বাই এস চলে আসবে। তো এইভাবে করে আমরা মানে সলভ করতে পারি। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এই পর্যন্তই আজকে, এরপরে যে লেসন গুলো আছে এই যে পেজ 6 হতে পেজ 12, এটা ওই একই জিনিস দুইবার লেখা হয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল সেকেন্ড লেসন আজকে ক্লাসে। ওই এরপরে যে আবার ওই যে ফার্স্ট ট্রান্সলেশন বা শিফটিং প্রপার্টি মানে দুইবার টাইপ হয়ে গেছে, পেজ মানে দুইবার হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যন্তই আজকের লেসনে আমরা কিন্তু 3টা প্রপার্টি দেখেছি, আর বেসিক যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র প্লাস তার ম্যাথ আছে তা সেটা দেখেছি। এটা থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট একটা যাবে, অ্যাসাইনমেন্ট আজকে আমি দেওয়া দিব একটা। তো এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। অ্যাসাইনমেন্টটা কি এটার উপরে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই, এই 3টা লেসনের উপর, মানে 3টা লেসন না, 2টা লেসন পড়লাম আজকে, 2টা লেসন এই 2টার উপর। জি স্যার। আচ্ছা, সবাই আইডি গুলো দিয়ে দাও। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আগের ওই অ্যাসাইনমেন্ট আমাদের 4 নম্বর অ্যাসাইনমেন্টে 6 নম্বর ম্যাথটা হ্যাঁ স্যার ওইটা হচ্ছে মিলাতে পারছি না স্যার, অনেকভাবে দেখলাম কিন্তু পাচ্ছি না। দেখি একটু। So that the function f of z modulus z square minus z bar square satisfies the Cauchy Riemann equation at only z is equal to 0. আচ্ছা, তো এটা আহ, সমস্যা কি হয়েছে, কোথায় মানে কিভাবে করবো স্যার বুঝতে পারছি না। এই জেড ইকুয়াল টু 0 এটা কি করবো স্যার? এটা তো দেখাইতে বলছে প্রথমে, আহ তোমরা যেটা করবা করে দেখা যাবে যে তোমার মিলে না, ঠিক আছে, এমন একটা পজিশনে আসবে যে এটা অ্যান্সার যেটা হচ্ছে মিলতেছে না, কিন্তু যেটার মান যদি 0 তখন বসাও দেখবে যে তখন মিলতেছে, এটাই দেখাইতে হবে যে সিম্পল নিয়মে মিলতেছে না, কিন্তু যেটা ইকুয়াল টু 0 বসায় করলে মিলতেছে, এটাই দেখাইতে হবে। জি স্যার, আমি আলাদাভাবে করছি তখন মিলছে না, ওই স্যাটিসফাইড করছে না, কিন্তু আবার হ্যাঁ এমনিতে যখন করছি তখন 0 হয়ে যাচ্ছে, কিন্তু ওই এটা লিখবো কিভাবে এটাই বুঝতেছি না। স্যার আমি এটা কি মনে পুরো করছি এটা হয় ফাংশনটা নাই। কি স্যার জিরো হবে স্যার? পুরো 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 ফাংশনটা ফাংশনটা করলে 0 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। যখন এফ অফ জেড ইকুয়াল টু ক্যালকুলেশন করছি তখন 0 হয়ে যাচ্ছে। জি স্যার।
আবার যখন আচ্ছা স্যার ওই এই ফাংশনটা ফলো করছে স্যার, এই যে কাউসেস রিমেইন যে ইকুয়েশন, এটা ফলো করলে তখন আবার হচ্ছে মানে এটা হচ্ছে না, স্যাটিসফাই হচ্ছে না। আচ্ছা, লাস্টে চলে আসে কি, জেটের মানটা কিরকম আছে? আচ্ছা, তোমরা এটা যেভাবে পারো, যতটুকু পারো, তোমরা জাস্ট প্রমাণ করার পর যদি এরকম না মেলে, তারপর তুমি এটা জেট ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেখাই দাও যে 0 বসালে এটা স্যাটিসফাই করতেছে, সেটা দেখালেই তো হচ্ছে। তেমন নতুন কিছু তো না এটা। স্যার ফুল ফাংশনটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে জেড এর মানটা বসাবো কোথায়, এটাই তো বুঝতেছেন। প্রথমেই বসাতে হবে না, এটা লাস্টের দিকে বসাতে হবে, প্রথমে না, ওটা লাস্টের কাজ। আচ্ছা, যেভাবে পারো যতটুকু করার চেষ্টা করো, আমি এটা দেখে তোমাদের বলতেছি, যেহেতু এটা এখন তো হঠাৎ করে দেখলে হবে না, এটা আমাদের করতে হবে। প্রথমে নর্মালি একবার করবা, যদি না মিলে তাহলে জেটের মান 0 বসায় তারপর চেক করবা। ঠিক আছে, প্রথমে নর্মালি একটা করো, দেখবা যে হয়তো বা মিলবে না, না মিলারই কথা। যেহেতু না মিলে তখন জেট ইজ ইকুয়াল টু 0 বসায় দেখবা যে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে বলবো হ্যাঁ এটা স্যাটিসফাই করে তখন। ওকে স্যার। আচ্ছা স্যার, ট্রাই করে আমি। হ্যাঁ, ওকে, সবাই আইডি দেওয়া দেওয়া হয়েছে? জি স্যার, দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।